হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন প্রায় 12:30টার মতো বাজে। আজকে রান্না হয়নি, সকালে রান্না হয়নি কারণ মামা খাবার নিয়ে যায়নি, সেই কারণে সকালে আর রান্না করেনি। তো এই এখন রান্না বসেছি, ভাত হয়ে গেছে। তো এখন ওই ডিম সিদ্ধ বসিয়েছি। ডিমটা একবার সিদ্ধ করা হয়ে গেছে, কিন্তু সিদ্ধ হয়নি, সেই জন্য আবার বসানো হয়েছে। কারণ ডিমটা মানে এমনি নর্মাল যে ডিম সেই ডিম না, এটা অন্যরকম ডিম আনা হয়েছে, মানে ডবল কুসুমের ডিম, মানে এর ভিতরে দুখানা কুসুম আছে। তো সেই ডিম নিয়ে আসা হয়েছে। আর এই ডিম সিদ্ধ হতে না অনেকটা টাইম লাগে, কারণ এখানে তো এই প্রথম নিয়ে এসছে, এর আগে কোনো দিন আনেনি, এখানে কোনো দোকানেই ছিল না। আমি এটা আমার মায়ের ওখানে খেয়েছি, মা দাদা প্রায় নিয়ে আসে এই ডিম। আর এই ডিম খেতেও অন্যরকম, মানে এই নর্মাল যে দোকানে ডিমগুলো পাওয়া যায় এর থেকে অন্যরকম খেতে, স্বাদটাও অন্যরকম। আর এই ডিম না সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে, তাই একবার সিদ্ধ বসানো হয়েছিল, বসিয়ে নামিয়ে দিয়েছে। তো তারপরে যখন ডিমটা ছাড়াতে যাচ্ছে তখন ডিমটা না ছাড়ানো যাচ্ছে না, তো সেই কারণে আবার সিদ্ধ বসানো হয়েছে। তো এই যে এখন সিদ্ধ হচ্ছে। এখন প্রায় আপনার ওই 12:30টার মতো বাজে, এখনও রান্না হয়নি। এদিকে ছেলের খাবারও বসাবো। আর আজকে ঘুম থেকে উঠেছি করার সময় জানেন, 9:30টার সময়। এমনিতে কালকে তো ঝড় বৃষ্টি হয়েছে, তার মধ্যে আমাদের কারেন্ট ছিল না। তো ঠান্ডা ঠান্ডাও ছিল ওয়েদার, তো সেই কারণে মানে চোখ দিয়ে ঘুম ছাড়ছিল না। এমনি সকালবেলা ঘুম থেকে উঠে মানে 7:30টার সময় ঘুম একবার ভেঙে গেছিলো, কারণ ছেলে খাবে বলে। তো ওকে খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দিয়ে আবার একটু মানে চোখটা মেলেছি, তো ঘুমিয়ে পড়েছি। তারপর কখন যে 9:30 বেজে গেছে আর হুঁশ নেই। তো এই যে এদিকে দেখুন, আপনাদের ব্যাক ক্যামেরায় ডিম সিদ্ধ হতে বসিয়েছি আবার। প্রথমে একবার তো বললাম সিদ্ধ করেছিলাম, সিদ্ধ হয়নি ভালো করে, তো আবার একবার বসানো হয়েছে ডিমটা সিদ্ধ। তো এই ডিম না সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে, অনেকটা। তো এই যে এখন সিদ্ধ হচ্ছে। এদিকে আলু পেঁয়াজ টিয়াজ সব কাটা হয়ে গেছে, আদা রসুন ছাড়ানো হয়ে গেছে। এই যে এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আলু, ওদিকে আদা রসুন ছাড়ানো গেছে, এখানে টমেটো। 5টা ডিম আছে ডবল কুসুমে, আর 2টো ডিম এমনি নর্মাল ডিম, কারণ আমরা তো 4জন। তো এই বেলা মামা নিয়ে যায়নি, আমরা 3জন খাবো। আবার ও বেলা মানে দুবেলার তরকারি একেবারে করে রাখবো, তো সেই কারণে 5খানা ডিম আছে। এবেলা 3জন খাবো, আর ও বেলা আবার 4জন, সেই কারণে একসাথে আরও 2খানা এমনি নর্মাল ডিম দেওয়া হয়েছে। তো এই ডিম দুটো সিদ্ধ হয়ে গেছে, আর ওই ডিমগুলো এখনো সিদ্ধ হয়নি। সকাল থেকে কিছু খাইনি, শুধু চা আর বিস্কিট খেয়েছি। তো এখন একটু মুড়ি জল খেয়ে নিচ্ছি। মুড়ি জল একটু চিনি দিয়েছি, তো সেই দিয়েই খাবো। খিদাবে এই যে খুব জোরে পেটের ভিতরে কীরকম একটা হচ্ছে। তো যাই হোক, দেখুন ডিমটা তো এখন সিদ্ধ হয়ে গেছে। একবার তো বললামই আগে সিদ্ধ করেছিলাম, সেই সময় সিদ্ধ হয়নি। মানে মা না জানে না যে আমি মাকে প্রথমেই বলেছিলাম যে এই ডিমগুলো সিদ্ধ হতে কিন্তু অনেকটা টাইম লাগে, তাও মা বুঝতে পারেনি, নামিয়ে দিয়েছিল। তো মা যখন মানে ডিমটা যখন ছাড়াতে গেছে তখন মানে গা থেকে খোসা উঠছেই না। তো একটা ডিম ছাড়িয়েছিল, তো সেই ডিমটা না কীরকম একটা হয়ে গেছে। লোডশেডিং হয়ে গেছে, কী করবো। আদাটাও সবেমাত্র আদা রসুনটা বেটেছি, কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তো ভাবলাম কাঁচা লঙ্কাটা দেবো। তোমার এদিকে কারেন্ট চলে গেছে, তো এখন তো হবে না। যদি কারেন্ট আসে তো কাঁচা লঙ্কা এর মধ্যে পেস্ট করবো, আর নাহলে কাঁচা লঙ্কাগুলো হালকা করে চিড়ে চিড়ে তেলের মধ্যে দিয়ে দেবো। আর এদিকে আলুটা কারেন্ট চলে এসছে, আর এই ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, সবকটা ডিম ছাড়িয়ে নিয়েছি। এই যে এই একটা ডিম প্রথমে বুঝতে পারিনি মা, তো এই যে এই ডিমটা এইরকম হয়ে গেছে। প্রথমে তো সিদ্ধ হয়নি ভালো করে, বুঝতে পারিনি ছাড়িয়েছে। তো এই যে এরকম হয়ে গেছে এই ডিমটা। এটা আর ভাজবো না, এটা এমনি ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো এদিকে তো আলু ভাজা বসিয়েছি, আর এদিকে কারেন্ট চলে আসছে। কাঁচা লঙ্কাগুলো পেস্ট করে নিই, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এদিকে আলুটা ভাজা হচ্ছে, আলু ভাজা হয়ে গেলে এটা তুলে ডিমগুলোকে ভেজে নেব। ওদিকে জল গরম হচ্ছে। তো ওদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে রেখেছি। এখন ডিমগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর দিয়েছি মানে সামান্য একটু নুন আর হলুদও দিয়ে দিলাম।
আর ডিমগুলো না খুব একটা বেশি ভাজবো না, কারণ বেশি ভাজা হয়ে গেলে না ডিম খেতে ভালো লাগে না, শক্ত শক্ত হয়ে যায়। তো সেই কারণে একটু হালকা করে ভেজেই তুলে নিলাম। আর এই ডিম তো মানে আমার ওই বাড়িতে আমাদের নিয়ে আসে প্রায় সময়, তো আমি জানি, মাও আমাকে অনেকবার বলেছিল, একবার মাও পাঠিয়েছিল, তো সেই সময় বলেছিল যে এই ডিম কিন্তু সিদ্ধ হতে অনেক টাইম লাগে। তো আমি মাকে বলেছিলাম, মানে শাশুড়ি মাকে বলেছিলাম, তো উনি অতটা বুঝতে পারেনি, নামিয়ে দিয়েছে। তো যাই হোক, তা আবার সিদ্ধ করার পরে ঠিকঠাক হয়েছে। তো এদিকে দেখুন ডিমের তরকারি আমার রেডি হয়ে গেছে, আলু টালু সমস্তটাই সিদ্ধ হয়ে গেছে। তো ডিমটা আমি লাস্টে দিয়ে দিলাম, দিয়ে এবার একটু মানে একটা দুটো মানে কিছুক্ষণ, একটা দুটো বলছি সরি, কিছুক্ষণ ফুটবে, তো নামিয়ে নেব। তো এই যে দেখুন আমার ডিমের তরকারি রেডি হয়ে গেছে। আর এদিকে ভাত আজকে সেরকম কিছুই হয়নি, শুধু ডিমের তরকারি। যাই হোক, এদিকে তো রান্নাবান্না হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে জানেন তো, কারণ দেরি করে তো বসিয়েছি, বললামই তো তখন কটা, 12টা না 12:30টার মতো বাজে। তো এদিকে দেখুন রান্না হয়ে গেছে, আর এদিকে আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আর এদিকে ছেলে বারবার আমার কাছে আসছে, ওরও খিদা পেয়ে গেছে খুব ভীষণ জোরে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। ও তো ঘুমাচ্ছিল, এইমাত্র ঘুম থেকে উঠলো, ওর জন্য খাবার বানিয়েছি, এই যে প্রেসারে দিয়েছিলাম। আর এদিকে দেখুন কত বাসন পড়েছে, সেই সমস্ত বাসনগুলো ধুতে হবে। আমি জানি না, আমি মানে রান্নাঘরে এলে, রান্না করলে এত কেন বাসন পড়ে। আমার শাশুড়ি মা যখন রান্না করে আমি দেখেছি, ওনার খুব জোর হলে 2টো কি 3টে, জানি না কি করে হয়, কিন্তু আমার এত বাসন পড়ে যে কি বলবো। এই যে দেখুন কতগুলো বাসন জমা হয়েছে, এখন এই সমস্তটা ধুতে হবে। আর আমি না কাজ ফেলে রাখতে একদম ভালো লাগে না জানেন তো, করে নিয়ে বসে থাকবো ঠিক আছে, কিন্তু এই কাজ ফেলে রেখে বসে থাকাটা আমার একদম পছন্দ হয় না। তো যাই হোক, এদিকে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো তো মেজে নিচ্ছি। পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, প্রচণ্ড পরিমাণে খিদা পেয়েছে। সকালে তো টিফিন সেরকম কিছুই করিনি, শুধুমাত্র ওই মুড়ি জল ভিজিয়ে খেয়েছি, তাও পুরোটা খাইনি, লাস্টে ইচ্ছা করছিল না, ফেলে দিয়েছি। তো এদিকে দেখুন, তারপরে এদিকে বাসন মাজলাম, আর ওদিকে মা কাছ থেকে চলে এসছে, এসে স্নান টান করে নিয়েছে, এখন ঠাকুর দেবে, সেই জন্য ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিল। তো আমাদের ঠাকুরের বাসনগুলো এখান থেকেই ধোয়া হয়, কারণ আলাদা করে সেরকম একটা আমাদের তো মানে বাথরুমের ভিতরেই ওখানেই সমস্ত কিছুটা হয়, তো ঠাকুরের বাসন আর সেই বাথরুমের মধ্যে নিয়ে যাওয়া হয় না। সেই কারণে আমাদের তো ঘরের মধ্যেই সমস্ত কিছুটা, তো সেই কারণে এটা আমাদের এই রান্নাঘরের মধ্যে যে বেসিনটা আছে এটার মধ্যেই ধোয়া হয়। তো যাই হোক, এত কথার মাঝে আপনাদের সঙ্গে তো আমার পরিচয়টা করাই হলো না। তো হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। তো আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো এদিকে সমস্ত কাজবাজ সেরে স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি ঘরে কিছু কাজ রয়েছে, সেগুলোই এখন সেরে নেব। তো সকালে যে সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো এখন ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো। আর এই যে ছেলের খাবারগুলো আগের দিন নিয়ে এসছে ওর পাপা, তো সেইগুলো ঠিকঠাক করে মানে যেখানে জিনিস সেখানে রেখে দিলাম।
সেগুলো ভাঁজ করে নিয়েছি, আর আমার যেসব সমস্ত জামাকাপড় ছিল সেগুলো ভাঁজ করেছি। তো ছেলের জামাকাপড়গুলো ছেলের মানে জায়গা যেখানে রাখি সেখানে রেখে দিচ্ছি, আর আমারগুলো আমি যেখানে রাখি সেখানে রেখে দেবো। তো দেখুন তারপর এদিকে চলে এসেছি। এই যে আমি যে কাজটা করি মানে ঘরে বসে এই মানে অসময়ে মানে ছেলে ঘুমিয়ে পড়লে তখন এই কাজটা আমি করে থাকি। তো এখন যেহেতু আর্জেন্ট লাগবে তো সেই কারণে আমি এখন বসে পড়েছি। একটুও ইচ্ছা করছে না, মানে এখন একটু ঘুম ঘুম পাচ্ছে, কারণ যেহেতু স্নান করেছি খেয়েছি তো সেই কারণে একটু ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন একটু বিছানায় গিয়ে শুই। তো যাই হোক, যেহেতু আর্জেন্ট সেহেতু তো করে দিতেই হবে। তো সেই কারণে বসে পড়েছি এইগুলো কাটার জন্য। আমি এগুলো কেটে দিলে তারপরে শাশুড়ি মা এগুলো নিয়ে গিয়ে ঝালাই করে তারপরে মাল রেডি করে ওদেরকে দেবে।